আমায় চিনতে পারলে না? আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, স্বয়ং ভগবান এসেছে তোমার চরণ তলে। ও যার চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, আজকে সেই মানুষটা আমার চরণ তলে কেন দয়াময়? দ্রৌপদী, আজকে প্রয়োজনটা আমার ছিল তো, তাই আমাকে তোমার কাছে ছুটে আসতে হবে। আমার যে মনে বড় বাসনা, ভক্তের চরণ দুটো একটু জড়িয়ে ধরতে চাই, কিন্তু কোনোদিনও এই বাসনা আমার পূর্ণ হয় না। কেউ আমাকে চরণে ধরতে দেয় না। নারদের কাছে চাইলাম, নারদ আমায় দিল না। আর ভাবলাম তুমি যদি না দাও, তাই তোমায় না বলে লুকিয়ে লুকিয়ে তোমার চরণ ধুলোগুলো অঙ্গে মাখছি। দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ চরণ ধুলো যদি মাখবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার চাইতেই তো পারতে দয়াময়। একবার যদি বলতে আমি 100 বার তোমাকে চরণের ধুলো দিয়ে দিতাম। দ্রৌপদী, তোমার ভয় লাগছে না? আমি যে তোমার পা দুটোকে জড়িয়ে ধরেছি ভগবান হয়ে, তা তোমাকে তো নরকে যেতে হবে, তোমার ভয় নেই? ভয়, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে হবে। লজ্জা ঘৃণা ভয় থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভয় কিসের দয়াময়? তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলতে পারিনি। মনে করে দেখো সেদিনের কথা, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। আমার 5 জন স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, প্রতিবাদ করতে পারলো না। 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কোনো উত্তর দিতে পারলো না, প্রতিবাদ করতে পারলো না। সামনে গুরুজন বসে আছে, আর গুরুজনের সামনে একটা নারীর মানহানি হচ্ছে। সেদিন কেউ কিছু বলেছিল? একবারও বলেছিল যে এটা করো না, এটা অন্যায়? কেউ প্রতিবাদ করেনি। সেদিন আমি বুঝে নিয়েছিলাম, দয়াময়, ইহজগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। সেদিন আমি বুঝে নিলাম যে আমার আপন বন্ধু বলে যদি কেউ আছে, বিপদ ভঞ্জন মধুসূদন। সেদিন যখন 2টি বাহু তুলে তোমায় ডেকেছিলাম যে হে গোবিন্দ রক্ষা করো, সেদিন তুমি 1টা নয় 2টো নয়, শত শত বস্ত্র দিয়ে এই দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছিলে। আর সেই দিন থেকে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই তোমায় দিয়েছি। বলতে পারো দয়াময়, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ভগবান বললেন, দ্রৌপদী তুমি প্রমাণ করে দিলে যে যারা ভক্ত হয় তারা নিজে চিন্তা করে না, তারা ভগবানের চিন্তা করে। আত্ম ইন্দ্রপ্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনা। তাহলে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। ভক্তি ভগবান, সেই গৌর হরি শুধুমাত্র আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে আজকে ধুলাতে গড়াগড়ি দিচ্ছে, পথে ধুলাতে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে বারা। তোরা প্রেমে নিবি আয় বদনে
কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, ভাবের উদয়, ক্ষণে ক্ষণে ভাবের উদয় হয়। অষ্টসাত্ত্বিক ভাব তো। ভগবানের লীলা স্বয়ং দেবদেবীরা বুঝতে পারে না, আমরা কি করে বুঝবো বাবা? স্বয়ং দেবতারা বুঝতে পারে না, দেবী বুঝতে পারে না, আমরা তো সাধারণ নরকের কীট। কেননা একবার কৈলাসে ভোলানাথ মহেশ্বর এবং মা পার্বতী দুজন পাশাপাশি বসে আছেন। হঠাৎ হলো কি, মা পার্বতী এবং ভোলানাথ বসে আছেন, দেখা গেল কিছুক্ষণ পর ভোলানাথের চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। ভোলানাথের চোখ দিয়ে যখন আপনা আপনি জল পড়ছে, তখন মা পার্বতী বলছে, স্বামী কি হয়েছে তোমার? এই যে একটু আগে ভালো ছিলে, এখন তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন? ভোলানাথ বলছে, পার্বতী আমি কেন কাঁদছি জানো? আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি। আজ আমার গুরুদেবের চোখে জল বলে আমার চোখে জল। গুরুদেব? তা তোমার গুরুদেব কে? জিজ্ঞাসা করছে বাবা। স্বামী তোমার গুরুদেব কে? ভোলানাথ বলছে, আমার গুরুদেব জানো না? শিবকে সবাই বাবা বলে। বাবারও তো বাবা আছে, তাই না? বাবারও বাবা থাকে। তাহলে ভোলানাথ যদি আমাদের বাবা হন, তো তারও বাবা আছে কিন্তু। অর্থাৎ শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই নারায়ণ, সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয় বাবা। তাহলে আজকে আমার চোখে জল কেন জানো? আমার প্রভু, আমার গুরুদেবের চোখে জল, রামচন্দ্রের চোখে জল। কেন না, ওই যে রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল, যার জন্য আমার প্রভু ওই পঞ্চবটির বনে মা সীতাকে খুঁজছে, কাঁদছে, আর গুরুদেবের চোখে জল দেখে আমার চোখে জল পড়ছে। মা পার্বতী বলছে, ও তাহলে তুমি রামকে ভগবান বলছো? কিন্তু শোনো, আমি রামকে ভগবান বলে মানি না। মা পার্বতী বলছে, কেন মানো না? আচ্ছা কি করে মানবো বলো? যিনি ভগবান হবেন তিনি জানবেন না বাবা যে আমার সীতা কোথায় আছে? জানবেন তো? তাহলে খুঁজছে কেন? তার মানে রাম ভগবান নয়? মা পার্বতী সন্দেহ হচ্ছে, তাহলে রাম ভগবান নয়। বলছে, পার্বতী তুমি ভুল করছো, ওটা প্রভুর লীলা চলছে। প্রভু সবই জানে যে সীতা কোথায় আছে, ওটা লীলা করছে। তো এই লীলা বোঝা বড় দায়, তুমি কিন্তু ওই লীলার পরীক্ষা করো না। বলছে, না স্বামী, আমি যতক্ষণ নিজে না যাব, পরীক্ষা করে না দেখবো, ততক্ষণ আমি, আজ আমার সন্দেহটা মিটবে না, ততক্ষণ আমি বিশ্বাসই করবো না যে রাম ভগবান। আমি নিজে কি পরীক্ষা করে দেখতে চাই যে সত্যি সত্যি রাম ভগবান কিনা। মা পার্বতী কি করেছে না, মা সীতার মতো শাড়ি পরেছে, মা সীতার মতো ঘোমটা নিয়েছে, দিয়ে নকল সীতা সেজেছে। নকল সীতা সেজে রামচন্দ্রের সামনে এসে বলছে, প্রভু তুমি আমার জন্য কাঁদছো? এই দেখো তোমার সীতা, তোমার জানকী চলে এসেছে। বাবা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। রামচন্দ্র চিনতে পেরে মৃদু মৃদু হাসতে হাসতে এসে বলছে, ও মা জানকী। বলি, কোথায় আমার জানকী? জানকী হরি বল, বুঝতে পেরেছে তো? কোথায় আমার জানকী? তুমি জানকী? কথাটা শুনে লজ্জা পেয়ে বলছে, প্রভু আমি তো ঘোমটা আড়ালে ছিলাম, তুমি আমায় চিনলে কি করে? মা, আমি সবার মনের কথা জানি, আমার কাছে ফাঁকি দেওয়া যায় না। তারপর দ্বিতীয় কথা, তুমি মা সীতা সেজেছো, কিন্তু কপালে যে চোখটা, সেটা তো তুমি লোকাতে পারলে না। তুমি বলে ত্রিনয়নী দুর্গা, তোমার তিনটে চোখ, সীতার তো তিনটে চোখ নেই, তুমি কপালের চোখটা লোকাতে পারলে না। প্রভু আমি ভেবেছিলাম তুমি সত্যি সত্যি ভগবান কিনা, একটু পরীক্ষা করব, কিন্তু আমার ভুল হয়েছে, আমি তোমায় চিনতে পারি না। আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না। আমি অহংকারে মুক্ত হয়ে তোমায় চিনতে পারি না। আমি অহংকারে মুক্ত হয়ে তোমায় চিনতে পারি না। আমি অহংকারে মুক্ত হয়ে তোমায় চিনতে পারি না। অহংকারে মুক্ত হয়ে তোমায় চিনতে পারি না। আমি তোমাকে চিনতে পারিনি, তাহলে প্রভু আমি কি তোমার লীলায় সহায়কারিনী হব না? নিশ্চয়ই হব, তোমার ইচ্ছা পূর্ণ হবে, তবে এ জন্মে নয়। কারণ এ জন্মে আমি রাম, এর পরজন্মে দাপর যুগে রাম যখন কৃষ্ণ হবে, রাধারানীকে নিয়ে যখন লীলা করব, তখন মাঝখানে ঘটকদার হবে তুমি, নাম হবে বড়াই বুড়ি, বুড়িমা। আমরা বলি না বড়াই বুড়ি? জমি জায়গা কেনা বেচা বলুন, আর পাত্র পাত্রের সম্বন্ধ বলুন, মাঝখানে ঘটকদার চাই। সেই যোগ মায়া হয়েছে বড়াই বুড়ি ঘটকদার। বাবা, ঘটক যদি ভালো হয়, কথাতেই আছে যে ঘটক যদি ভালো হয়
টেরা মেয়েও লক্ষ্মী হয়, তাই না? আপনার মেয়ে হয়তো দেখতে একটু চোখটা টেরা, এখন পাত্রপক্ষ বলছে কি ঘটক বাবু কি রকম মেয়ে দেখে দিলেন, মেয়ের চোখটা তো একটু টেরা। বলি ওমা তুমি চোখটা দেখো না গো, মেয়ের গুণটা দেখো। পাক্কা যদি ঘটকদার হয় তো এরকম করে বোঝাবে, চোখ দেখলে হবে না, গুণ দেখতে হবে, বাইরেরটা দেখো না, গুণটা দেখো। কারণ টেরা মেয়ে যে ঘরে যাবে রাতারাতি দোতলা বাড়িটা চারতলা হয়ে যাবে, লক্ষ্মী হয় না? ঠিক সেরকম গুরু যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি গোবিন্দ মিলে নিতাই গৌর হরি বলছে যে জীব জাগো বলে গোরা চাঁদ বলে, বারবার জেগে থাকতে বলছে কেন? আচ্ছা আপনারাই বলুন যে আমরা এই মুহূর্তে সবাই জেগে আছি না ঘুমাচ্ছি? আপনারা বলবেন এই তো জেগে আছি, এই চোখ খোলা আছে আমাদের, আর তুমি বলছো ঘুমাচ্ছি। বাবা বাইরের দৃষ্টিতে দেখতে গেলে সবাই জেগে আছি, চামড়ার চোখে যদি দেখা হয় আমরা সবাই জেগে আছি, চোখের পাতা আমাদের খোলা আছে, কিন্তু অন্তর্দৃষ্টি যদি দেখি তাহলে দিন রাত আমরা মায়া পিশাচিনীর কোলে ঘুমিয়ে আছি। মহাপ্রভু সেটা জাগতে বলছে, ওগো তোমাদের লাগি ভকতি বিনোদ প্রভু চরণে ধরি হরি নামে মহামন্ত্র লইল মাগি, হরি নামে
আমরা এতক্ষণ গৌর কথা শুনছিলাম, এবার বিষয়ে চলে যাব। বেশি সময় নষ্ট না করে আমরা ছোট্ট করে গৌর কথা শুনে বিষয়ে এসেছি। আমাদের বিষয় তো আগেই বলেছি, মা অগ্রদ্বীপের গোপীনাথ। তো বাবা, আজকে মহাপ্রভু মনে মনে ভাবছেন যে আজকে আমাকে তো নবদ্বীপে থাকলে হবে না, আমি এসেছি সেই গোলকের প্রেম ধন বিলিয়ে দেওয়ার জন্য, সংসার করতে তো আসিনি। আমার কাজ হচ্ছে কলির জীবকে উদ্ধার করা। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নাম বিলিয়ে দেওয়ার জন্য, নাম প্রচার করার জন্য গৌর হরি কি করলেন? মাত্র 24 বছর বয়সে ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেলেন বর্ধমান জেলার কাটোয়া কাঞ্চননগর, তাই না বাবা? কাটোয়া কাঞ্চননগরে তিনি দীক্ষা নিয়েছিলেন দীক্ষাগুরু কেশব ভারতীর কাছে। তো গৌর হরি যখন চলে গেলেন সন্ন্যাসী হয়ে, এতদিন তো নদিয়ার চাঁদ ছিল গৌর হরি। চাঁদ যদি না থাকে গোটা জগৎটা অন্ধকার হয়ে যায়। আজকে সচিমাতা মনে মনে ভাবছেন, এ জগতে যার সন্তান নেই তার এক দুঃখ, কিন্তু মা যার সন্তান হয়ে যদি ছেড়ে চলে যায়, ভাবুন তো কতটা দুঃখ হতে পারে। আজকে উন্মাদিনী হয়ে, পাগলিনী হয়ে সচিমাতা বলে উঠল, ওরে নিমাই নিমাই, ওরে ওই জন্য কি তোকে নবদ্বীপের পণ্ডিত করেছিলাম? পণ্ডিতের কি এই রীতি যে মা কাঁদিয়ে চলে যায়? ওরে তুই তো নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলিস, নিমাই হলো নবদ্বীপের পণ্ডিত। সবাইকে বলে যে মা কাঁদানো ভালো নয়, যার মা কাঁদে তার জগৎ কাঁদে। আজকে ভগবান হয়ে মাকে কাঁদিয়ে চলে গেল। ওরে বল, ওরে তুই যখন রইলি না, আমার তার মা বলে ডাকার মতো কেউ রইল না। আজকে আমি পথের কাঙালিনী হয়ে গেলাম রে, আজকে আমি অনাথিনী হয়ে গেলাম। আমার যখন কেউ রইল না, আমার গৌর যখন আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই, যখন গৌর চলে গেল, আমিও আর বাঁচতে চাই না। ওই সুরধনী গঙ্গায় গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো বলে সচিমাতা ছুটতে ছুটতে যাচ্ছে। নিমাই নিমাই বলে সচিমা ঝাঁপ দিতে গেল, নিমাই নিমাই বলে সচিমা ঝাঁপ দিতে গেল, নিমাই নিমাই বলে সচিমা ঝাঁপ দিতে গেল, নিমাই বলে সচিমা ঝাঁপ দিতে গেল। কোথায় ছিল দাদা নিতাই মাইরে ধরিল, কোথায় ছিল দাদা নিতাই মাইরে ধরিল, কোথায় ছিল দাদা নিতাই মাইরে ধরিল, কোথায় ছিল দাদা নিতাই মায়ের মা? বলি আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা গো আমি কি তোমার ছেলে নই মা মা? গো আমি কি তোমার ছেলে নই তোমার মা? নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? কোথায় ছিল দাদা নিতাই মায়ের ধরিল, কোথায় ছিল দাদা নিতাই মায়ের ধরিল। সচিমাতা যখনই ঝাঁপ দিতে যাবে গঙ্গায়, ছুটে এলেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যার মধ্যে কোনো অভিমানই নেই বাবা। আপনি 100টা কটু কথা বললেও মাথা নিচু করে থাকে। তিনি তো স্বয়ং নিজেই বলেছেন, যে যা দেয় আমি নিতাই, তাই তো আমার নাম হলো নিতাই। হরি বল। সেই নিত্যানন্দ ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা কি করছো তুমি? আমি মানছি আমাকে তুমি গর্ভে ধারণ করনি, তাই বলে কি আমি তোমার ছেলে নই? তোমার নিমাই নেই তো কি হয়েছে, তোমার নিতাই আছে। আজ থেকে আমি তোমায় মা বলে ডাকবো। মা তুমি এমন ভাবে আত্মহত্যা করো না। সচিমাতা বলে উঠল, ওরে খোকা তুই আমায় মা বলে ডাকবি?
তোর মা ডাক শুনে আমার তাপিত প্রাণ শীতল হয়ে গেল। মা বলে যখন ডেকেছিস, এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবা। বলো মা, কি কথা রাখতে হবে? মা বলে যখন আমাকে ডেকেছিস, পারবি? পারবি আমার নিমাইকে আমার কাছে ফিরিয়ে এনে দিতে পারবি? মা, আমি সুরধনীকে সাক্ষী রেখে, নবদ্বীপবাসীকে সাক্ষী রেখে, সুরধনীকে প্রতিজ্ঞা করে গেলাম, সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, তোমার নিমাই যদি সন্ন্যাসী হয়ে থাকে তবু আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করাবো, আর নিমাই যদি সন্ন্যাসী নাও হয়ে থাকে তবুও আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করাবো। সবাই জানেন যে নিত্যানন্দ ছলনা করে মা ও ছেলের সাক্ষাৎ করিয়েছিল কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে, তাই না? হ্যাঁ, তাহলে এখনো পর্যন্ত সেই প্রমাণ আছে বাবা, ছলনা করে, ভুল করে। কারণ মহাপ্রভু বৃন্দাবনের পথ চিনতেন না। মহাপ্রভু যখন 3 দিন রাঢ় দেশে ভ্রমণ করেছিলেন, রাঢ় দেশ মানে বীরভূম, বীরভূমে পানুরিয়া বিশ্রামতলায় যখন 3 দিন বিশ্রাম করেছিলেন, ওই রাখাল বালককে জিজ্ঞাসা করেছিলেন বৃন্দাবনের পথ কোন দিকে। নিত্যানন্দ ছলনা করে শান্তিপুরের পথ দেখিয়েছিল। তো ছলনা করে হোক, যেমন করে হোক, মা ও ছেলের যখন সাক্ষাৎ হলো বাবা, সাক্ষাৎকার হলো, সন্ন্যাসী হওয়ার পর প্রথমবার মায়ের দর্শন। নিমাই বলে উঠল, মা তুমি কেন এলে আমার কাছে? তুমি জানো না, মা যদি কাঁদে সন্তান তো চোখের সামনে যেতে পারে না। তুমি কি পারলে না আমাকে হাসি মুখে বিদায় করে দিতে? মাগো, মা যদি কাঁদে সন্তানের যাওয়ার পথটা যে পিচ্ছল হয়ে যায়, কি করে আমি যাব? তুমি জানো না আমি কলির জীবকে উদ্ধার করতে যাচ্ছি, আর তুমি এইভাবে কাঁদছো। সচী মাতা বলে উঠল, নিমাই তুই তো মায়ের কথাটা একবারও ভাবলি না বাবা। নিমাই তখন বলছে, মা তুমি নিজের কথাটা ভাবলে, তুমি কি জগৎবাসীর কথাটা একবারও ভাবলে? আমি যেমন তোমার সন্তান, এই জগৎবাসী হলো আমার সন্তান। তোমার কাছে অনুরোধ, তুমি আমার জন্য কেঁদো না মা। কারণ ইহজগতে যার জন্য কাঁদবে সে বিনিময়ে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ছাড়া কিছু দিবে না বাবা। মৌমাছি বড় কষ্ট করে ফুল থেকে মধু তুলে 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 মৌচাকে জমা করে। কেন? আর যদি আমি মৌচাকে, মৌমাছি মনে মনে ভাবে আজ যদি মধুটা জমা করতে পারি কালকে বসে বসে খাবো। কিন্তু সত্যি করে বলুন, মৌমাছি খেতে পায়? ফুলের পাপড়িগুলো সরিয়ে এত কষ্ট করে মধু তুলে আনলো, কিন্তু নিজেই খেতে পেল না বাবা। যারা মধু হরণকারী, মধুর কাজ করে, মধুর ব্যবসা করে, তারা মৌচাকটাকে পুড়িয়ে দিয়ে মধুটা নিংড়ে বের করে নিয়ে চলে এলো। ঠিক তদ্রূপ আপনি আপনার সন্তানদের কথা চিন্তা করছেন, পরিবারের কথা চিন্তা করছেন, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আপনি সব করে দিলেন, কিন্তু আপনি যেদিন চলে যাবেন, যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না, তাই না বাবা? যেদিন শেষ বিয়ে হবে, গ্রামের মানুষ আপনার বিয়ের ভোজ খেতে আসবে, আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, হরি বলো হরি, বলো হরি, হরি বল, হরি বল। তাহলে বাবা, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, সে বিয়ে আমারও হবে, আপনাদেরও হবে। তো যখন আপনি চলে যাবেন, আপনার ওই ছেলেরা, ওই আদরের ছেলেরা আপনার দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে ওই মৌচাকের মতো পুড়িয়ে দিয়ে আপনার জমানো মধু বসে বসে খাবে, আপনার কথা ভুলে যাবে। ইহজগতে কেউ কারণ নয়। তাই মাকে নিমাই সান্ত্বনা দিয়ে বলছে, মা কাঁদতে গেলে আমার জন্য নয়, ভগবানের জন্য কাঁদো। কেন জানো? কাঁদিলে নিমাই বলে
জগতের ধন প্রাণ গোবিন্দ, তুমি তার লাগি নয়নে জল ফেলো। মাগো কাঁদিলে মা এই নিমাই তুমি হারাবে। মাগো কাঁদিলে নিমাই বলে, কাঁদিলে শ্রীকৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। কাঁদিলে শ্রীকৃষ্ণ কৃষ্ণ তুমি পাবে। তোমার কাঁদিলে শ্রীকৃষ্ণ বলে মাগো কৃষ্ণ তুমি পাবে। কাঁদো কৃষ্ণ 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 বলে। কাঁদো কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে, আর নিমাই বলে কেঁদো না মা। কাঁদো কৃষ্ণ 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 বলে। আর নিমাই বলে তুমি কেঁদো না মা। কাঁদো কৃষ্ণ 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 বলে। কাঁদিলে শ্রীকৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। মাগো কাঁদিলে কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। শ্রীকৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। মাগো কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কিন্তু কাঁদিলে শ্রীকৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। আজকে মহাপ্রভু মাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা কাঁদতে যদি হয় তো আমার জন্য নয়, কাঁদতে গেলে তুমি ভগবানের জন্য কাঁদো। কিন্তু মা তো জানে না যে যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, আলাদা তো কেউ নয়। বাবা সান্ত্বনা দিচ্ছে যে আমার জন্য কেঁদে কি হবে, আমি তো তোমাকে দুঃখ কষ্ট দিচ্ছি, কাঁদতে গেলে তুমি ভগবানের জন্য কাঁদো। সচী মাতা বলছে, ওরে নিমাই তাহলে তুই মনে মনে স্থির করে নিয়েছিস যে তুই চলে যাবি? বলে মা হ্যাঁ ঠিক আছে, তাহলে যাওয়ার আগে এই অভাগিনীর একটা কথা রাখ বাবা। তোর বাবা যখন মারা গেছিল, পিতা জগন্নাথ মিশ্র, মহাপ্রভু পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র। তা তোর বাবা যখন মারা গিয়েছিল, তোর বাবার পিণ্ডদান করেছিলাম ওই উড়িষ্যার জগন্নাথ মন্দিরে পুরীধামে। তা আমার ইচ্ছা আছে তা তুই যখন তীর্থ পর্যটন করে হরিনাম বিলিয়ে দিতেই চাস, তা তুই প্রথমে চলে যা উড়িষ্যা জগন্নাথ ধাম, পুরীধাম। মায়ের কথা অমান্য করা গেল না, মাকে প্রণাম করে গৌর হরি নাচতে নাচতে যাচ্ছে। একা নয় গো, সঙ্গে রয়েছে অগণিত ভক্ত, যা গোনা যাবে না। সবাই যখন যাচ্ছে সেই জগন্নাথ ধামে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।